দেখতে পাচ্ছ আমি এখানে একটা স্নোম্যান ক্যারেক্টার আর একটা ফ্লাওয়ার মনস্টার ক্যারেক্টার চিট কোড পেয়ে গেছি এবং সেই চিট কোড ইউজ করে আমি এগুলোকে গেমের ভিতর স্পনও করে ফেলেছি। এর সাথে আরো কিছু নতুন ক্যারেক্টারের চিট কোডও রয়েছে। তো তোমরা যদি তোমাদের গেমে এই সবকিছু অ্যাড করতে চাও তাহলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আগের ভিডিও শর্ট আউট পেয়ে যাচ্ছে 5 জন। তো তোমরাও যদি এদের মতো শর্ট আউট পেতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বাসের চিট কোড কমেন্ট করো, তাহলে তোমরাও পরে ভিডিওতে শর্ট আউট পেয়ে যাবে। আর এই 5 জনের চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের গেমে প্রপস কার অ্যাড করবে। তোমরা অনেকেই কিন্তু প্রপস কার বানাচ্ছো কিন্তু সেটা গেমের ভিতর স্পন করতে পারছো না। তো এর জন্য তোমরা এখানে একটা অপশন দেখতে পারছো, এখানে একটা ক্লিক করে দিবে। আমার এখানে আগে থেকে গাড়িতে প্রপস লাগানো রয়েছে, তো আমি এখানে গাড়ির প্রপস গুলো আগে ডিলিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা এই প্রপস গুলো সেভ করবে এবং গেমের ভিতর স্পন করবে। তো এখানে সবগুলো প্রপস আমি ডিলিট করে ফেলেছি। এবার আমি নতুন করে আবার ওই গাড়িটাকে বানাবো। এখানে কিন্তু আমি একটা গাড়ি বানিয়ে ফেলেছি। তোমরা যখন তোমাদের প্রপস কারটা বানিয়ে ফেলবে তখন এটা টেক্সট অপশনে একটা ক্লিক করে দিবে, তারপর এখানে লিখে দিবে এসডি। এরপরে কিন্তু তোমাদের প্রপস কার সেভ হয়ে যাবে। এরপর তোমরা আবারও গেমের হোম পেজে আসবে, এখান থেকে তোমরা গেমটা প্লে করে দিবে। গেমটা প্লে হওয়ার পর তোমরা বাইরে থেকে এভাবে বেরিয়ে আসবে। বাইরে আসার পর তোমরা চিট কোড টাইপ করবে 1#। বন্ধুরা 1# চিট কোড ডায়াল করে দিলে তোমাদের সামনে সেই গাড়িটা স্পন হয়ে যাবে। আমি কোনো রকমের গ্লাস এবং ওয়াটার প্রপস দিয়ে গাড়িটা বানিয়েছি, তোমরা চাইলে এর থেকে আরো ভালো গাড়ি বানাতে পারবে। যেহেতু আমি গাড়িটাকে গ্লাস প্রপস দিয়ে বানিয়েছি তার জন্য দেখতে পারছো বাইরে থেকে কিন্তু ফ্র্যাঙ্কলিনকে পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে। আমি প্রপস গুলোকে এত ভালো করে লাগাতে পারিনি যার জন্য প্রপস গুলো এদিক ওদিক দিয়ে বেরিয়ে রয়েছে। এই নতুন আপডেট আমাদের গেমে 1# ডায়াল করলে প্রপস কার স্পন হয়, আর যদি তোমরা 2# ডায়াল করো তাহলে তোমাদের সামনে এরকম একটা প্রপস বাস স্পন হবে। আমি বাসের মধ্যে এত একটা প্রপস লাগাইনি, মানে পিছনের দিকে প্রপস লাগাইনি, শুধু সামনের দিকে একটু প্রপস লাগিয়েছিলাম। আর এই গাড়িগুলোর লিঙ্ক শেয়ার করার মতো কোনো অপশন এখন আমি পাইনি। যখন আমাদের গেমে এই গাড়ির লিঙ্ক শেয়ার করার অপশন আসবে তখন আমি তোমাদের জন্য ভালো একটা গাড়ি বানিয়ে লিঙ্ক গুলো তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা তো জানো আমাদের গেমে হ্যাশ ডায়াল করলে সানলাইট হয়, কিন্তু তোমরা যদি এটা ওয়েদার চেঞ্জ করে তারপর হ্যাশ ডায়াল করো তাহলে তোমরা নতুন আরো একটা ভিউ পাবে। এর জন্য আমি এখানে 999 চিট কোড 2বার ডায়াল করলাম এবং এখানে আমি ফগ মোড করে নিলাম। তারপর যদি আমি হ্যাশ ডায়াল করি দেখতে পারছো ফগ মোড এবং সানলাইট দুটো একসাথে আমি এখানে এনজয় করতে পারছি। তোমাদেরকে আমি ড্রোন ক্যামেরা অন করে দেখাচ্ছি স্টার ডায়াল করলে কি হয়। স্টার ডায়াল করলে সূর্য একদম মাথার উপরে এসে যায়, এই জন্য ছায়া পায়ের নিচে থাকে। তো এখানে আমি আবারও স্টার চিট কোড ডায়াল করে দিলাম। স্টার চিট কোড ডায়াল করার পর দেখতে পাচ্ছি সূর্য কিন্তু আকাশের এক পাশে হেলে গেছে। তো চলো এখন তোমাদেরকে দেখানো যাক উডেন ব্রিজ অ্যাড করার উপায়। এর জন্য তোমরা প্রথমে গেমে চলে আসবে, তারপর ইন্টারনেট অপশনে গিয়ে একটা লিঙ্ক পেস্ট করে দিবে। আর এই লিঙ্কটা তোমরা কোথায় পাবে এটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো। আর হ্যাঁ, লিঙ্কটা পেস্ট করার সময় তোমাদের অবশ্যই ওয়াইফাই বা এমবি চালু রাখতে হবে, নইলে তোমাদের ফাইলটা লোড হবে না। আর দেখতে পাচ্ছ কিছু সেকেন্ডের ভিতরে আমার ফাইলটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। তোমাদের যখন এরকম ভাবে ফাইল লোড হয়ে যাবে তোমরা গেমটাকে আবার রিস্টার্ট করে দিবে। তো আমি যখন গেমটাকে রিস্টার্ট করলাম দেখতে পাচ্ছ আমার গেমের ভিতর কিন্তু সিটিটা অ্যাড হয়ে গেছে। আমি তোমাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে পুরো সিটিটা দেখাচ্ছি। ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে তোমরা এরকম একটা স্নোম্যান দেখতে পারবে এবং এই সিটির ভিতরে কিন্তু তোমরা একটা বুর্জ খলিফাও দেখতে পারবে, যেটা কিনা রয়েছে পুলিশ স্টেশনের পাশে। আর এই বুর্জ খলিফাটা কিন্তু অনেকটা উঁচু, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। এবং এটা নিচেই দেখতে পারছো রয়েছে আরো একটা স্টেডিয়াম, মানে এটা ক্রিকেট স্টেডিয়াম মনে হচ্ছে। আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখি এই সিটির প্রায় সব জায়গাতে তোমরা কিছু না কিছু বানানো দেখতে পারবে এবং কোনো না কোনো স্ট্রাকচার দেখতে পারবে। আর তোমরা যদি ফ্র্যাঙ্কলিনের বাড়ির পিছন দিকে আসো তাহলে তোমরা এরকম আরো কিছু বাড়িঘর দেখতে পেয়ে যাবে। তো চলো এখন তোমাদেরকে আমি বাকি লোকেশন গুলো দেখিয়ে দিই, মানে যে হিলস রোড আছে এবং উডেন ব্রিজ ওইটার লোকেশন আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি। এর জন্য তোমরা যে কোনো গাড়ি বা বাইক নিয়ে নিবে। আমি এখানে নতুন যে গাড়িটা আছে ওইটা নিয়ে নিলাম। আর তোমরা এখানে দেখতে পারছো ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে কিছু বাড়িঘর অ্যাড করা হয়েছে, এর জন্য এটাকে দেখে একদম শহরের মতো লাগছে। মানে ফ্র্যাঙ্কলিনের বাড়ি তো শহর থেকে একটু দূরে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে এটা একটা শহর। যাই হোক, তো চলো আরো একটু সামনে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ সামনে আসার পর আমি একটা ব্যাংকের মধ্যে এসে গেছি। আর এই সিটির সব জায়গাতেই প্রায় এরকম আকাশের মধ্যে র্যাম্প রয়েছে, তোমরা চাইলে র্যাম্প গুলো কমপ্লিট করে মজা নিতে পারো। আর এই সিটির কোথায় কি আছে এটা আমি এখনো ভালো করে এক্সপ্লোর করে উঠতে পারিনি, মানে তোমরা বুঝতেই পারছো এই সিটিটা কতটা বড়। আমি যেদিকে যাচ্ছি তোমরা ঠিক সেই দিকে যাবে, নইলে তোমরা হিলস রোড এবং উডেন ব্রিজ কোনোটাই খুঁজে পাবে না। আর দেখতে পাচ্ছ সামনে রয়েছে আরো একটা কার শোরুম। আমাদের গেমের কনস্ট্রাকশন এরিয়ার পাশে যে কার শোরুমটা আছে ওই কার শোরুমের কপি হচ্ছে এটা। আর বন্ধুরা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক করে নি, কি করছো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকমই সব নতুন চিট কোডের ভিডিও পেতে। আর তোমরা যখন এই লোকেশনে আসবে তোমরা এরকম একটা হাওয়ার মধ্যে বেশি থাকা শহর দেখতে পারবে, যেটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লোর করে দেখালাম না। এটা এক্সপ্লোর করতে গেলে ভিডিওটা আরো একটু বড় হয়ে যেত। আরো একটু সামনে গেলে তোমরা রাস্তার পাশে এরকম কিছু বাড়িঘর দেখতে পেয়ে যাবে যেগুলো দেখতে অনেকটা সুন্দর। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু পৌঁছে গেছি হিলস রোডের এখানে। আর তোমরা সবাই হয়তো জানো আমাদের গেমে আগে থেকে একটা হিলস রোড আছে
যেটা কিনা আমাদেরকে আরজেস মেনু দিয়ে গেমের ভিতরে অ্যাড করতে হয়। আর এটা হচ্ছে এই সিটির ভিতরে থাকা আরো একটা হিল স্টোর, মানে এখন তোমরা দুইটা হিল স্টোর একসাথে গেম প্লে করতে পারবে। আর এখানে তোমরা যা কিছু দেখছো সবগুলো কিন্তু প্রপস দিয়ে বানানো হয়েছে, মানে এগুলো পাহাড়ের মতো দেখতে হলে এগুলো ত্রিভুজ আকৃতির একটা প্রপস, যেটা দিয়ে এখানে পাহাড় বানানো হয়েছে। আর যে রাস্তা দেখতে পাচ্ছ এটার উপরে কিন্তু ছোট ছোট কিছু পাথর দেওয়া হয়েছে, যার জন্য এটাকে পুরোপুরি ভাবে একদম হিলস রোডের মতোই লাগছে। আমি তোমাদেরকে এখানে বেশি কিছু দেখাচ্ছি না, তোমরা এই সিটি তোমাদের গেমে অ্যাড করে তারপর ভালো করে এক্সপ্লোর করে নিও। চলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি উডেন ব্রিজের লোকেশন। তোমরা যখন এই রাস্তা দিয়ে আসবে তখন তোমরা এরকম একটা সামনে উঁচু রাস্তা দেখতে পারবে, তোমরা এই রাস্তা দিয়ে যেতে থাকবে। আর এই রাস্তা পর্যন্ত আসার লোকেশন তো আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। এরপরে যদি তোমরা এটা না খুঁজে পাও তাহলে তোমরা ভিডিওটা আর একটু পিছন দিকে টেনে তারপর দেখো, তাহলে তোমরা এটা লোকেশন পেয়ে যাবে। আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি কিন্তু পৌঁছে গেছি উডেন ব্রিজের এখানে, পাশে কিন্তু রয়েছে আমাদের উডেন ব্রিজ। আর এতক্ষণ আমি তোমাদেরকে যা কিছু দেখালাম সবকিছু কিন্তু একটা সিটির ভিতরে রয়েছে। আর এই সিটির লিঙ্ক তোমরা কোথায় পাবে এটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তোমাদের হয়তো এই উডেন ব্রিজটা খুঁজে পেতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু তোমরা যদি ভালো করে দেখে দেখে যাও এই রাস্তা দিয়ে তাহলে তোমরা উডেন ব্রিজটা খুব সহজে খুঁজে পেয়ে যাবে। আর এই ব্রিজের মধ্যে কাঠের কালারের প্রপস ইউজ করা হয়েছে, এই জন্য দেখেও একটু বাস্তবের মতো লাগছে, এই জন্য একটু সুন্দরও লাগছে। আর তোমাদের এই উডেন ব্রিজটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে কিন্তু এই ব্রিজটা অনেকটাই ভালো লেগেছে। এখানেই কিন্তু শেষ নয়, সিটিটা কিন্তু আরো অনেকটাই বড়, যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম। এখানে আমি ড্রোন ক্যামেরা অন করে তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু এই ব্রিজটা শেষ হয়েছে, এরপরে কিন্তু আরো কিছু এরকম রাস্তা অ্যাড হয়েছে। আর এই রাস্তার ওই পাশে কিন্তু রয়েছে আরো একটা টানেল, মানে বন্ধুরা এটা হচ্ছে আমাদের গেমে যে ট্রেন আছে সেই ট্রেনের টানেল। এই টানেলটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ আমি ড্রোন ক্যামেরা দিয়ে ফুল স্পিডে যাচ্ছি তাও শেষ হচ্ছে না। এবং এই টানেলের পাশে তোমরা আরো একটা ছোট মিলিটারি বেস দেখতে পারবে, এর সাথে আরো ছোট বড় বাড়িঘর তো রয়েছে। এটা হচ্ছে কি একটা গাড়ির গ্যারাজ, এর পাশে দেখতে পাচ্ছ আরো একটা রাস্তা চলে গিয়েছে যেটা কিনা অনেকটাই দূরে। বাকি এখানে তোমরা আরো একটা স্ট্রাকচার দেখতে পারবে, যেটা কোন কাজে ইউজ করা হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না। আর তোমরা যখন এয়ারপোর্টের এই পাশে আসবে তোমরা আরো কিছু ছোট বড় অনেক স্ট্রাকচার দেখতে পেয়ে যাবে এবং অনেক ছোট বড় বাড়িঘরও দেখতে পেয়ে যাবে। আর ফ্র্যাঙ্কলিনের যে ওল্ড হাউসের পাশে শহরটা রয়েছে সেখানে তোমরা আরো কিছু স্ট্রাকচার দেখতে পারবে, সেটা আমি তোমাদেরকে আর এক্সপ্লোর করে দেখালাম না, এই জায়গাটা তোমরা এক্সপ্লোর করে নিও। আর এপাশে এই নদীর উপরে তোমরা আরো একটা র্যাম্প দেখতে পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে এখন দেওয়া যাক আরো কিছু নতুন ক্যারেক্টারের চিট কোড। আমি তো তোমাদেরকে সব রকমের ক্যারেক্টারের চিট কোড দিয়েছি, তাই আর কোনো ক্যারেক্টার বাকি নেই, এই জন্য নতুন 4টে ক্যারেক্টার তোমাদের জন্য আমি খুঁজে নিয়ে চলে আসলাম। তো প্রথমেই রয়েছে ফ্লাওয়ার মনস্টার, যেটা মাথাটা দেখতে একদম লাল রঙের ফুলের মতো এবং বাকি পুরো শরীরটা নীল রঙের এবং দেখতে একটু অদ্ভুত লাগছে এটাকে। সে যাই হোক, এর সাথে দেখতে পাচ্ছ রয়েছে একটা টাইগার ক্যারেক্টার, এটা মনে হচ্ছে কোনো একটা কার্টুনের ক্যারেক্টার, কিন্তু আমি ঠিক জানি না এটা কোন কার্টুনে। এখানে দেখতে পাচ্ছ একটা স্নোম্যান ক্যারেক্টার, এই স্নোম্যান ক্যারেক্টার এবং ফ্লাওয়ার মনস্টার এই দুইটা ক্যারেক্টারের কথা আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম। এবং শেষে রয়েছে একটা ভাল্লুক ক্যারেক্টার। তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের গেমে যে কাস্টম এনপিসি ফিচার আছে সেটার সাহায্যে তোমরা তোমাদের গেমে এই 4টা ক্যারেক্টারই খুব সহজে স্পন করে নিতে পারবে। আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো মোড অন করে এই ক্যারেক্টারগুলোকে বড় করতে পারবে, যেমনটা আমি এখন এই করে রেখেছি। তো চলো এখন তোমাদেরকে বলা যাক তোমরা এই 4টা ক্যারেক্টারের ফাইলের লিংক এবং উডেন ব্রিজের সিটির লিংক কোথায় পাবে। এই সিটির লিংকগুলো তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে। হোয়াটসঅ্যাপ এবং